আলাইকুম। এখন কথা বলছি কৃষিবিদ মোহাম্মদ মানারুল ইসলাম এনাম, যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি। জনাব এনাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল একটা বিজয় হয়েছে। তারেক রহমানের জনপ্রিয়তায় বাংলাদেশ এক ঐতিহাসিক বিজয়। আপনি এটাকে কীভাবে দেখছেন? দেখেন, দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল এবং দীর্ঘ 16 বছর জাতীয়বাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে মামলা হামলা গুমের শিকার হয়েছে, তবু গণতন্ত্র থেকে পিছু পাওয়া হয়নি। আমাদের বাংলাদেশের একমাত্র নেতা, যিনি বাংলাদেশের সম্পূর্ণ ভূখণ্ডে সর্ব জায়গায় সমান জনপ্রিয় নেতা ছিলেন, মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি একবার 5টি সিটে নির্বাচন করেছেন, 5টি সিটে জয়লাভ করেছেন। 3টি সিটে নির্বাচন করেছেন, 3টিতেই জয়লাভ করেছেন। উনি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া সব জায়গাতেই তার জনপ্রিয়তা ছিল সমান। তারই বড় ছেলে, সুযোগ্য বড় ছেলে, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি দীর্ঘদিন প্রবাসে বসেও বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে গিয়েছে। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, আদর্শ, দেশপ্রেম এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার স্যাক্রিফাইসকে সামনে নিয়ে আমাদের নেতা, আমার নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের মানুষ যেভাবে আস্থা রেখেছে, আগামী দিনে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না এবং সকলকে নিয়ে ঐক্যের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গঠন করবে। আরেকটা জিনিস দেখলাম আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যে যারা অপোজিটিভ আছে, অপোজিশনে আছে, তাদের উপরে অনেক অত্যাচার করতেছে কিছু কিছু এলাকায় বিএনপির নেতাকর্মীরা। এটা আপনি কীভাবে দেখবেন? অবশ্যই কিন্তু তারেক রহমানের নির্দেশ আছে সবাইকে নিয়ে কাজ করতে। বলেন। আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো ঘটনা হয়নি যেখানে বিএনপির নেতাকর্মী কাউকে আক্রমণ করেছে, কারণ বিএনপি হলো জনগণের দল। বিএনপি জনগণ, তৃণমূল দিয়ে বিএনপির মূল শক্তি। আমার নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, বিজয়ের কাছে পরাজিতরা সেফ থাকলে তারা বিজয় মহিমান্বিত হয়। সেক্ষেত্রে সে বলেছে যারা বিজয় হইতে পারেনি তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এবং তাদের সেফ সাইড দেখার জন্য। আমি মনে করি জনাব তারেক রহমানের কথা সারা বাংলাদেশের মানুষ শুনেছে। এত বড় বিজয়ের পরেও বাংলাদেশের কোথাও কোনো অঘটন নেই এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল হয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আজকে খুবই বিজয়ের দিন, আবার খুবই কষ্টের দিন। দেখেন, যে ব্যক্তি এই গণতন্ত্রের জন্য দীর্ঘদিন জেল কেটেছে, পার্টি অফিসে বন্দি থেকেছে, তারপরও উনি কারোর সাথে সমঝোতা করেনি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি এই বিজয়কে দেখে যেতে পারলেন না। আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি সংসদ হবে, ক্যাবিনেট হবে এবং যার মাধ্যমে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা সেটা ইনশাল্লাহ প্রতিফলন হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন ইনশাল্লাহ জনাব তারেক রহমান বাস্তবায়ন করবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।